আগেই বলে রাখি, একদিনের কথা বলে দুদিন পর আসলাম, বাট আপনাদের অপেক্ষা একদম উসুল হয়ে যাবে ইনশাল্লাহ। এন্ড আঙ্গুল চেটপুটে খাবেন তো মাস্ট। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু এন্ড ওয়েলকাম টু ঈদ স্পেশাল বিফ রেজালার রেসিপি, যেটা কিনা বিয়ের বাড়ির গরু খাসি যে কোনোটাকে হার মানাবে ফর শিওর। সো প্রথমে এখানে আমি সবগুলো মশলাকে ফ্রেশ টেলে নিব। এখানে আমি নর্মাল মশলা ছাড়া যা যা এক্সট্রা অ্যাড করেছি তা হচ্ছে জয়ফল, কালো এলাচ এন্ড মৌরি। উফ উফ উফ, এত সুন্দর ঘ্রাণ আসে না ফ্রেশ মশলার। অবশ্যই ট্রাই করবেন সবসময় ফ্রেশ মশলা ইউজ করা, তাহলে কিন্তু রান্নার টেস্ট 10 টাইমস বেড়ে যাবে। আর এখন আমি সেটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এন্ড প্যানের মধ্যে তেল নিয়ে অলমোস্ট 300 গ্রামের মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি। যেহেতু আমি এখানে 3 কেজি বিফ রান্না করবো, তাই 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এন্ড পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করবো না, জাস্ট হালকা ভেজে এটার মধ্যে বিফটা দিয়ে দিব। এন্ড বিফটাকে এটার মধ্যে ফ্রাই করতে থাকবো। আজকের রেসিপির মশলাগুলোর অ্যামাউন্ট আপনাদের জন্য খুব সহজ করে নিয়ে আসছি। সাচ অ্যাজ প্রতিটা মশলাই 2 টেবিল চামচ করে দিয়েছি। শুধু মরিচ গুঁড়ো 1.5 চামচ, আমার বাসায় ঝাল একটু কম খাওয়া হয়। আর জিরে গুঁড়ো 1 চামচ। আপনার যদি মাংস মশলা থাকে তাহলে ইউজ করবেন, নাহলে স্কিপ করতে পারেন। 3 কেজির জন্য দিয়েছি 1.5 টেবিল চামচ লবণ এন্ড অ্যারাউন্ড 5 টেবিল চামচ আদা রসুন পেস্ট। তারপর যে মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, প্লাস গরম পানি দিয়ে পুরো মশলাটাকে মিক্স করে নিচ্ছি। এইভাবে যদি মশলাগুলোকে গরম পানিতে মিক্স করে রাখেন আগে থেকে, তাহলে কিন্তু কষাতে খুব একটা বেশি সময় লাগে না। এন্ড মশলাটা একদম পারফেক্ট হয়েছে। এখন টাইম হচ্ছে সেই মশলাটাকে এই মাংসের মধ্যে মিক্স করে দেওয়া। আমি কিন্তু এখানে পেঁয়াজের মধ্যে জাস্ট মাংসটাকে ভেজেছি, দ্যাটস ইট, আর কিছু ইউজ করিনি। এখন আমার সেই মশলা মিক্সচারটাকে মাংসের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। খেয়াল করেছেন কি, আমি কিন্তু এবার প্রেসার কুকার ইউজ করিনি, কারণ এই জিনিসটা একটু সময় নিয়ে করতে হবে। এন্ড ধৈর্যের ফল অনেক মজার হবে। এবার ইন বিটুইন এই গরমে নিজের খেয়াল রাখতে একদম ভুলবেন না, যেমন আমি রেখেছি। এন্ড এখন এটাকে টেস্টি করার পালা। আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। এন্ড গুঁড়া দুধ দিয়ে আমি সাথে সাথে নেড়ে দিচ্ছি, যেন চাকা চাকা না হয়ে যায় দুধটা। এন্ড রিমেম্বার, আমার কাজু কিশমিশ আর কাঠবাদামের পেস্ট করে রাখা, সেটাও আমি 2 টেবিল চামচ দিয়েছি। এন্ড সাথে দিয়েছি 1 মুঠ বেরেস্তা, সাথে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ করে কেওড়া জল এন্ড গোলাপ জল এন্ড দ্য মাইটি ঘি। এইটা কিন্তু আপনার রান্নাকে অনেক সুস্বাদু করে তুলবে, ট্রাস্ট মি। যত ভালো এন্ড পিওর ঘি তত মজার রান্না। এন্ড লাস্টলি কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল দ্য ইয়ামিয়েস্ট বিফ রেজালা এভার। জুনুন তো বলেছে যে এটা নাকি শুধু ঝোল দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে। কথা কি ঠিক না ভুল আছে? সো আর দেরি না করে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার এন্ড সেভ করে রাখবেন, সো দ্যাট এই ঈদে সবাইকে এটা খাওয়ে পাগল করে দিতে পারেন। এন্ড আমাকে অবশ্যই এটা রিভিউ দিবেন। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, সি ইউ অ্যাগেন।